বিকেলের রাস্তায় যদি এরকম রেসিপি হয় তাহলে তো কথাই নেই। আলুর দম দেখে মনে হচ্ছে ছোট ছোট লাড্ডু বলা যায় বা মিষ্টি, যা ভাজা ভাজা করা হচ্ছে পাতিলের মধ্যে। এটা মিষ্টির মতোই খাইতে লাগবে। সব কিছু আমি আটার ডোটা করে রেখেছিলাম ছোট ছোট। তারপর পুরিটা একে একে ছোট ছোট পুরির আকৃতি করে বেলে নেওয়া লাগবে। বেলে নিয়ে এখন তেলটা গরম হতে দেওয়া হয়েছে, তেলের মধ্যে একে একে একটা করে দেবে। এইটা দেখেন কীরকম সুন্দর ফুলে, একদম রুটির মতো ফুলে যাবে, সুন্দর হবে। এইভাবে তেল যেটা কম ফুলবে এইভাবে উল্টায়ে এদিক ওইদিক ঘোরাইলে আর তেল ওপরে ছড়াই দিলে এমনি অটোমেটিক সব ফুলে যাবে। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে, এইরকম লাল লাল। আমার দুইটা ভাজা কমপ্লিট। এখন একের পর এক দিয়ে উল্টায় পাল্টায় পুরির মতো অনেকগুলো করে ভেজে নেওয়া লাগবে। খাইতে তো হ্যাপি লাগবে, দেখে তো ফ্রেশ ফ্রেশ তরতাজা। বাইরে খাওয়া আলাদা, আর বাসায় বানায় এইরকম স্বাস্থ্যসম্মত করে খাওয়া, এর টেস্ট আলাদা। অনেক 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 সুন্দর, আর অনেক খেতে অনেক দুর্দান্ত লাগে, ভালো লাগে এক কথায়। এটা কমপ্লিট। আবার আরেকটা দিয়ে এইরকম একের পর এক পরিবারের সবার জন্য আপনারা করতে পারেন, সুন্দর লাগবে এবং ভালো লাগবে। লাল লাল করে ফেললে অনেক অনেক ভালো লাগে এবং অনেক খাইতেও অনেক ভালো এবং মজার। আমার হয়ে গেছে সব, একের পর এক আরও বেশ কয়েকটা আছে, সেগুলো ভেজে নিলে কমপ্লিট। গরম গরম ফুলকো ফুলকো পুরি, যা অনেক অসাধারণ লাগবে এবং খাইতেও অনেক মজা। কমপ্লিট আমার পুরি ভাজা। এখন সবগুলো একটা গরম গরম মজাদার পুরি আর সাথে আলুর দম একদম জমে যাবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।